ঈদের ঠিক আগের দিন রাজধানীর আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ৬ নবজাতকের। মায়ের কোল ছুঁয়েই পরপারে পাড়ি জমায় কোমলমতি শিশুরা। মর্মান্তিক এই ঘটনায় তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের ছুটির সত্ত্বেও ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তদন্ত কমিটিকে। সন্তানের করুণ মৃত্যুতে দিশেহারা পরিবারগুলো স্পষ্ট করেই জানান, মৃত্যুর দায় নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই। ওরা তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করছে। আমি অলরেডি অভিযোগ করেছি, সেখানে আমি বলছি দায়সারা চিকিৎসা, অবহেলা, কর্তৃপক্ষের অবহেলা এবং ডক্টর নার্সদের অবহেলা। ডক্টর নার্সরা ওইখানে, ডক্টর তো ছিলই না, ওনারা কী কারণে এই এসি বন্ধ করছে সেটা আমরা জানি না। তবে এটা বন্ধ করে, এসিটা বন্ধ করে দেওয়াতেই মূলত গ্যাসের মতো হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক টেলিফোনে গণমাধ্যমকে জানান, পোস্ট অপারেটিভ রুমে ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি ছিল। আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদনে তথ্য জানানো হবে। কালকে ইনশাল্লাহ আমরা ফর্মাল প্রেস ব্রিফিং করব। ওটা আমার একটা স্টেটমেন্ট, ওটা তো প্রথম দিক থেকে আমরা বলতেছি, শুধু আমি না, আমি ডিজি মহোদয় বলতেছে, সচিব বলতেছে, লোকজন বলতেছে, ওটাই। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে প্রতিষ্ঠানের ম্যানেজার দাবি করেন, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না তাদের। তদন্ত হচ্ছে সেটার ব্যাপারে আসলে আমরা কি আপডেট দিতে পারি, এটা যারা তদন্ত করছেন ওনারা বলবেন। আর থানায় যে মামলা রুজু হয়েছে সেটার তদন্ত হচ্ছে। রাজধানীর রমনা থানায় হাবিবুর রহমান নামের এক নবজাতকের বাবার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মামলা নথিবদ্ধ করে রমনা থানা। মামলায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করা হয়েছে, যদিও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।